একটি গেলাম পানির ফলে বাইদের কোলে তুলে, একটি গেলাম পানির ফলে বাইদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদিকে মৌলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদিকে মৌলি বানাও। মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও, মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও, মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিযাল ওয়ালিদি রিযাল্লাহ। আব্বা মা যদি সন্তানের প্রতি খুশি হয়, আব্বা মা যেই সন্তানের প্রতি খুশি, আমার আল্লাহ তাআলা তার ওই বান্দা বান্দির প্রতি খুশি হয়ে যায়। গত বছর ডিসেম্বরের 14 তারিখে আমার অ্যাক্সিডেন্ট হলো কলকাতা নদিয়া ডিস্ট্রিক্টে। একটি ব্রিজ থেকে নামার সময় রাত 12:30টার সময় অ্যাক্সিডেন্ট হলো গত বছর ডিসেম্বরের 14 তারিখ। ওই অ্যাক্সিডেন্ট এমন ভাবে অ্যাক্সিডেন্ট হলো গো বাবাজি, রাত 12:30টা তখন বাজে, জলসা করে ফিরতেছিলাম হাই রোড, হাই সড়কের উপরে ব্রিজ থেকে নামতে গিয়ে বিশাল বড় শান্তিপুর নামক জায়গায়, শান্তিপুর থানার অন্তর্গত গোবিন্দপুর ব্রিজ, বিরাট বড় একটা ট্রাকের সাথে লড়াই হলো, অ্যাক্সিডেন্ট হলো। অ্যাক্সিডেন্ট হওয়ার পর এমন করে হাতে ছিল মোবাইল, আর এত জোরে অ্যাক্সিডেন্ট হলো, গাড়ির তো কি অবস্থা, এই দাড়ির তলায় এমন ভাবে ফেটে গেল, 4টা টিচ পড়লো, এখানে 4টা সেলাই পড়লো, কানের ডান দিকের ভিতরের হাতটা ভেঙে গেল, জিভের উল্টো পিঠে কেটে গিয়ে জিভের উল্টো দিকে 4টা সেলাই হলো। ও মুসলমান, সাথে সাথে শরীরটা রক্তে ভিজে গেল। আমার হাতে মোবাইল, আল্লাহর কসম, আল্লাহ সাক্ষী, অ্যাক্সিডেন্ট হতে না হতে 1 মিনিট গেল না, আমার মোবাইলে আমার জনম দুঃখিনী মায়ের কল এসেছে। আমি অবাক হয়ে গেলাম, এদিকে রক্ত বেঁধে যায়, অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথে মা কল দিয়েছে, মোবাইলটা ড্রাইভারের কাছে দিলাম, তেমন কিছু হয় না। আমি ওকে দিয়ে আঙুলের ইশারা করলাম, বলিস না রে। আমার মা ফোনটা ধরে বলল, কোথায় আছো, ওর শরীর কি ভালো আছে? বলল, হ্যাঁ আমরা বাড়িতে ফিরছি। আধা ঘন্টা পর আবার মা ফোন দেয়, কত দূর? এইভাবে 2-3 বার কল দেয়। আমি বারবার বললাম, বলিস না রে, আমার জনম দুঃখিনী মা। যতক্ষণ জলসা করি, প্রতিটা জলসা প্রায় মা মোবাইল দেয়, প্রতিদিন সময় জিজ্ঞেস করে সারাক্ষণ ওয়াজ শুনতে থাকে। ও মুসলমান বাবাজি, সারা রাত কেটে গেল, ওখানকার হসপিটাল থেকে রেফার করলো কলকাতা চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হসপিটাল। ওখানে গিয়ে তারা আবার ইনজেকশন করলো, কোনোভাবে কানের রক্ত বন্ধ করতে পারছে না, কোনোভাবে নিচের এই দাড়ি রক্ত বন্ধ হয় না। সকালে যখন বাড়ি ঢুকলাম, সকাল 7টা বাজে, গাড়ির আওয়াজ পেয়ে জনম দুঃখিনী মা দৌড় দিয়ে ছুটে এসেছে। সারা রাত ঘুমায় না, কি যেন একটা অস্থিরতা। এসে দেখে, বাবা রে, তোর গায়ে জামা নাই কেন? এদের গায়ে জামা আছে। আমি তখন শুধু গেঞ্জি পরে আছি আর পায়ে জামাটা পরে আছি, রক্তে লাল হয়ে আছে। আমার মা, আমি কিছুই কথা বলতে পারছি না, কারণ আমার জিভ তো সেলাই পড়েছে, নিচেও সেলাই পড়েছে। মা তাড়াতাড়ি করে দৌড় দিয়েছে, বুকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কাঁদতে লেগেছে, বুকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কাঁদে আর বলে, আমি সারা ঘুমাই নাই। তোরা বলতেছিলিস যে হ্যাঁ ভালো আছে, বাড়ি ফিরছি, কিন্তু আমার কলিজায় যেন কেমন ঝড় লেগেছে, আমার মন যেন কেমন ছটফট করে। সারা রাত আমি ঘুম আসে না,
আমি বুঝতে পেরেছি কিছু আমার কাছে লুকানো হচ্ছে। ও মুসলমান বাবাজি, হাউ মাউ করে মায়ের কান্না, মায়ের কান্না। এই জন্য আমি বলি, সন্তান যদি একটু ভালো থাকো তো আল্লাহর কসম মা বাবার দোয়াতেই আমরা একটু ভালো আছি। মা বাবার দোয়া ছাড়া সন্তান ভালো থাকতে পারে না। হয়তো তুমি মা বাপকে খাওয়া দাও না, দেখো না, চিকিৎসা করো না, তারপরে হয়তো ভালো আছো। তার মানে মা বাবা দোয়া করে না, দোয়াই করে। মা বাবা হুজুরদের কাছে দোয়া চায়, নামাজে দোয়া চায়, আল্লাহ আমার বাচ্চাকে হেদায়েত দাও, আমার নাতি নাতনিকে ভালো রাখো। ও হয়তো আমারে কষ্ট দেয়, আল্লাহ তুমি ওরে কষ্ট দিও না, ওরে অভাব দিও না। মা বাপ আল্লাহর কাছে দোয়া চায়, মা বাপ আল্লাহর কাছে বদদোয়া করতে পারে না। ও মুসলমান বাবাজি, আল্লাহর নবীর এক সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের সময় কালেমা নসিব হয় না জবানে। সাহাবীরা আল্লাহর নবীর কাছে খবর দিলেন। নবীজি বললেন, যাও ওর মায়ের কাছে গিয়ে খবর নাও, মা ওর উপরে নারাজ আছে কিনা। সাহাবীগণ দৌড় দিয়ে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলে গিয়ে খবর পেলেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আলকামার উপরে নারাজ আছে। কারণ আলকামা বিবিকে বেশি ভালোবাসতেন মায়ের তুলনায়, এই জন্য মা একটু নারাজ ছিলেন আলকামার উপরে। মায়ের কাছে খবর দেওয়া হলো, আপনার সন্তানকে ক্ষমা করে দাও, ক্ষমা যদি না করো মৃত্যুর সময় সন্তানের জবানে কালেমা আসছে না, কষ্ট হয়। মা বলে, আমার ছেলে আমার যেই কষ্ট দিয়েছে আমি ক্ষমা দেব না। আল্লাহর নবী বললেন, কাঠের একটা চিতা সাজাও, আলকামার মাকে ডাকো, আর আলকামাকে জীবন্ত অবস্থায় কাঠের চিতাতে শোয়াবো, তার মায়ের চোখের সামনে পড়িয়ে দেওয়া হবে। যতক্ষণ মা না ক্ষমা করবে ততক্ষণ আলকামার পোড়ানো হবে। আলকামার মাকে হাজির করানো হলো, চিতা সাজানো হলো। আলকামার মা এই দৃশ্য দেখে মায়ের কলিজা তো যতই কষ্ট পায়, বাচ্চার কষ্ট মা কোনদিন সহ্য করে থাকতে পারে না। একটা সময় আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা এমন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামাকে আমি ওর মা হয়ে ক্ষমা করে দিলাম। আলকামার মা যখন ক্ষমা করে দিলেন, সাথে সাথে আলকামার জবানে আল্লাহ পড়িয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আলকামার মা ক্ষমা করে দিলেন, সাথে সাথে আলকামার জবানে আল্লাহ তাআলা মৃত্যুর সময় কালেমা আল্লাহ তাআলা জারি করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাপকে কষ্ট দিয়ে শান্তির মৃত্যু হবে না, এটা লিখে রাখেন। মৃত্যুর সময় চেহারার বিকৃত ঘটবে, চেহারা শুকরের মতো, বানরের মতো, হনুমানের মতো হয়ে যাবে, রাসূল বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা বাপকে যারা কষ্ট দেয়, তারা মা বাপকে কষ্টে রেখে যদি নামাজ পড়ে, রোজা করে, সাদকা দেয়, যাকাত দেয়, মাদ্রাসা বানায়, মসজিদ বানায়, গরিবের পাশে দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়াহবাতান্না আমালু, মা বাবার কষ্টের কারণে তার জীবনের সব সবের কাজগুলো আল্লাহ বাতিল করে দেয়। নামাজের সব মাইনাস হয়ে যাবে, রোজার সব শেষ হয়ে যাবে। যত ভালো কাজ করেছে, আব্বা মা যদি আপনার প্রতি নারাজ থাকে, আল্লাহর কাছে কোনো ভালো কাজের মূল্য হবে না। আর যদি বাপ্পাকে রাজি খুশি রাখেন, বাপ্পার মুখে যদি শান্তির হাসি ফোটায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা কাদামাইহা, মায়ের দুই পায়ের তলায় তার সন্তানের জান্নাত। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, নবীজি বলেছেন, এক বাপ্পা হলো সন্তানের জন্য জাহান্নাম, আবার ওই বাপ্পাই হলো সন্তানের জন্য জান্নাত। সন্তান যদি বাপ-মাকে নারাজ রাখে, তাহলে তার কপালে জাহান্নাম, আর যদি তাদের খুশি রাখে, শান্তিতে রাখে, রাসূলের হাদিস অনুযায়ী মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহর জান্নাতে হাজির হয়ে যাবে। ও মুসলমান বাবাজি, মাকে কষ্ট দেবেন না। মায়ের দোয়ার ফজিলতে কত বড় আল্লাহর ওলি হয়েছেন বাইজিদ বুস্তামি।
মা ছোট্ট ছেলেটারে বলেছে, বাবারে আমার পানির তৃষ্ণা পেয়েছে, একটু পানি নিয়ে এসো রে বাবা। ছোট্ট ছেলেটা পানি আনতে গিয়ে কলসিতে দেখে পানি শেষ। এরপরে দূরে চলে গেল পানি আনার জন্য, কলে চলে গেল, কুয়ার কাছে চলে গেল। একটু লেট হয়ে গেছে, এসে দেখে জনম দুঃখিনী ঘুমিয়ে পড়েছে। দৌড় দিয়ে এসেছে, মায়ের ঘুম ভাঙলো না। এক গ্লাস পানি নিয়ে মায়ের মাথার সামনে, শিওরের সামনে সারা রাত দাঁড়িয়ে আছে। অল্প বয়সের ছেলেটা মায়ের মাথার সামনে দাঁড়িয়ে আছে। এই চিন্তা করে, আমি যদি পানির পাত্রটা কোনো জায়গায় রেখে দিয়ে ঘুমিয়ে যাই, আর রাত্রেবেলা মায়ের ঘুম যদি ভেঙে যায়, যথা টাইমে মা পানি পাবে না, কষ্ট পাবে। কোথায় পানি রাখবো মা খুঁজে নাও পেতে পারে। এই কারণে মায়ের কলিজায় যাতে কষ্ট না হয়, হযরত বাইজিদ বুস্তামি মায়ের মাথার সামনে সারা রাত পানির ঘটি নিয়ে, পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। রাত গভীর, ভোরের বেলা, এমন করে তাহাজ্জুদের সময় মায়ের ঘুম ভেঙে গেল। পাশে হাত দিয়ে দেখে সন্তান নাই। মা তাড়াতাড়ি করে ছটফট করে মা উঠে পড়ে দেখলো নিজের কলিজার টুকরা মাথার সামনে দাঁড়িয়ে আছে। এ বাবা বাইজিদ, তুমি হাতে কি নিয়ে দাঁড়িয়ে আছো? তোমার কি ঘুম নাই? বাইজিদ বলে, মা গো, পানি চেয়েছিলে আমার কাছে, ঘরে দেখলাম পানি শেষ, বাইরে পানি আনতে গেলাম, এসে দেখি তুমি ঘুমিয়ে পড়েছো। আমি যদি পানির পাত্র কোনো দিকে রেখে দিই, তুমি হয়তো খুঁজে পাবে না, তোমার কষ্ট হবে। এজন্য করে আমি সারা রাত তোমার মাথার সামনে দাঁড়িয়ে আছি। তুমি ওঠার সাথে সাথে যেন পানির পাত্র তোমার হাতে তুলে দিতে পারি। বাচ্চার মুখে কথা শুনে মায়ের কলিজা ঠান্ডা হয়ে গেছে। পানির সব তৃষ্ণা মিটে গেল। পানির গ্লাসটা রেখে দিয়ে বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে আল্লাহর কাছে দোয়া করে। মা ওই তাহাজ্জুদের সময় উঠে ওযু করে আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে বাচ্চার জন্য দোয়া করে, আল্লাহ আজ আমার বাচ্চা আমার জন্য যাহা করলো, এর ওসিলায় আমি মা আমার দোয়ার বিনিময়ে আমার বাচ্চাকে সারা ওয়ার্ল্ডের বড় তুমি ওলি বানাও। মায়ের দোয়া আল্লাহ কবুল করে নিলে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ ওয়ার্ল্ড ফেমাস এমন ওলি বানালে, শুধু মুসলমানেরা না, ও মুসলিম ভাইরা তারাও সম্মানের সাথে বাইজিদের নাম নেয়। ও ভাই, আল্লাহর নবীর দোয়া কেমন কবুল হয় দেখেন। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন তার মা চড় মেরেছে। বিচার নিয়ে এসেছে নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে মেরেছে, আপনার কাছে এসেছি বলে, আপনার ওয়াজ শুনতে আসি বলে, আপনার নসিহত শুনতে আসি বলে, আপনার কাছ থেকে উপদেশ দিতে আসি বলে আমার মা মুশরিকা, আমার মা আমাকে চড় মেরেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বিচার করুন। রাসূল বললেন, আবু হুরায়রা, ইয়া আবা হুরায়রা রে, এখানে তোমার মার তোমার সাথে ব্যাপার। তোমার মা তোমার মেরেছে, অন্য কেউ তো মারে নাই। আমি নবী এই মারের বিচার করতে পারবো না, কারণ তোমার মা আর বেটার ব্যাপারে আমি নবী আমি ইন্টারফেয়ার করব না। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিচার যদি না করলে আমি আপনার কাছে দোয়া চাই, আমার মায়ের হেদায়েতের দোয়া করুন, আমার মা যেন হেদায়েত পেয়ে যায়, আপনার মুখে আপনার জবানে ইসলামের বাণী যেন শুনে সঠিক দিশা পায়। রাসূল হাত তুললেন, আবু হুরায়রা ছুটতে লাগলেন, সাহাবীরা জামাত টান দিয়ে ধরেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ছেড়ে দাও, ছেড়ে দাও, কাপড় ছেড়ে দাও, আমি দেখতে চাই আমি আবু হুরায়রা বাড়িতে আগে পৌঁছাই নাকি আমার নবীর দোয়া বাড়িতে আগে পৌঁছায়। ছেড়ে দাও, জামা ছেড়ে দাও। জামা টান দিয়ে ছেড়ে দেওয়া হলো। এরপরে বাড়ির দিকে রওনা। বাড়ির দরওয়াজার সামনে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে সাথে সাথে ভিতর থেকে মায়ের গলার স্বর নরম হয়ে গেছে। মা গোসল করে চুল থেকে এখনো পানি টপ টপ করে পড়ে। এ বাবা আবু হুরায়রা,
তোকে মারার পর আমি অনুশোচনা করেছি, আমার অনুতপ্ত হয়েছি, আমার কলিজায় কষ্ট হয়েছে। আমি মা চিন্তা করলাম আমার বেটা তো কোনো খারাপ জায়গায় যায় নাই, মুহাম্মাদের দরবারে গিয়েছে, আদর্শ দিতে গিয়েছে, আমি কেন তাকে মারলাম? আয় বাবা ঘরে আয়, আমি তোকে যে নবীর কাছে যাওয়ার জন্য মেরেছি, আমি তোর মা, আমার নিয়ে সেই মুহাম্মাদের কাছে নিয়ে চল। আমি আজ থেকে মুহাম্মাদের কাছে বায়াত গ্রহণ করে আমি ইসলাম কবুল করব। হযরতে আবু হুরায়রা বাড়িতে ঢোকার আগে নবীর দোয়া তীরের গতিতে হযরতে আবু হুরায়রার মায়ের কলিজায় বিদ্ধ হয়ে গেছে। মায়ের দোয়া নেন, ওলামাদের দোয়া নেন, আলেমদের দোয়া নেন, আল্লাহর ওলিদের দোয়া নেন। আর দোয়া মুখুল ইবাদা, ইবাদতের মেন মগজ হলো দোয়া। মানুষের ভাগ্য যদি পরিবর্তন হয় তো দোয়ার মাধ্যমে হয়। কিসের মাধ্যমে? দুটো কারণে ভাগ্য পরিবর্তন হয়, একটা হলো সাদাকা দান, আর একটা হলো দোয়া। এই দুটো কারণে ভাগ্যে পরিবর্তন হয়, বাকি আর কিছুই নাই। কার তকদিরে কি আছে আমরা কেউ বলতে পারবো না, কেউ জানি না। এবছর 2025-এর যে জলসা আমি করছি, আপনারা কত মানুষ বসে আছেন পাশাপাশি বসে জলসা শুনছেন। 2026-এর এই জলসায় আপনারই পাশে বসে এবছর যে জলসা শুনেছে, হয়তো সেই ব্যক্তিটা 2026-এ এখানে আর থাকবে না, মাটির তলায় চলে যাবে। আমি মনিরুল ইসলাম জানি না এই এক বছরের মেহমান আমি না আপনি। এবছর যারা শুনছেন অনেকেই, অনেক যুবক, অনেক বাবাজি দুনিয়া থেকে বিদায় নেয়। গত বছর যারা ছিল তারা অনেকে এবছর নাই, মাটির তলায় চলে গেছে। এই জন্য প্রত্যেকটা মুহূর্তকে মূল্যায়ন করতে হবে। আল্লাহ তো এই জন্যই বলেছেন, বালাস সময়ের কসম করেছেন। সময় যেটা চলে যায় ও সময় আর ফিরে আসে না। প্রতিটা সময়কে মূল্যায়ন করুন, সময়ের দাম দিন, যে সময়টা কিভাবে চলে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরে যাওয়ার পর আল্লাহ ফেরেশতা প্রশ্ন করবেন, ওয়া আন মালিহি ফিমা আফনা, আল্লাহ যে তোমার সম্পদ দিয়েছিল তুমি কোন কাজে তা ব্যয় করেছো। ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, আল্লাহ যে তোমার যৌবন ক্ষমতা দিয়েছিল, যুবক বানিয়েছিল, যুবক অবস্থায় তুমি কেমন আমল করেছো। আল্লাহর কাছে সেদিন ধরাশায়ী হয়ে যেতে হবে। যুবক অবস্থায় আমল করুন, যুবক অবস্থায় বাপ মাকে সেবা করুন, মাঝে মাঝে আব্বাজানের পাটা টিপে দিন, আব্বাজানের পিঠের চালে তেল দিয়ে দিন। ঈদের সময় দেখি ঈদের নামাজ সালাম ফেরাবার পর খুতবা হয়ে গেলে ছেলেরা সব বন্ধুদের সাথে গলায় মেলায় না। আমি আফসোস, আমি দেখি মাঝে মাঝে ওর বাপ দাঁড়িয়ে আছে একটু দূরে, ওর বাপ দাঁড়িয়ে আছে, ওর বড় দাদা দাঁড়িয়ে আছে, মেজ দাদা দাঁড়িয়ে আছে, ও নামাজ পড়ে বন্ধুদের আগে বুকে জায়গা দিয়েছে, আয় গলায় মেলায়। আর ওর বাপ দেখছে আর ভাবছে, হায় রে, এই কাঁধে এই গলায় কোলে নিয়ে তোকে কত মানুষ করলাম, আজকে ঈদের নামাজ পড়ে আমি বাপ আমাকে তোর বুকে জায়গাটা দিলি না সবার আগে। আল্লাহর কসম, আমি মনিরুল ইসলাম গর্বিত। আমি প্রতি বছর ঈদের নামাজ পড়ে যতক্ষণ আব্বার সাথে গলা না মেলাই ততক্ষণ কারোর সাথে গলা মেলাই। এটা আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আগে আমার যেই বছর থেকে তা মাথায় ঢুকে, আজ থেকে 4-5 বছর আগে, তার আগে আমি এভাবে ভাবিনি। আমি নামাজ পড়ে যখন বন্ধুদের সাথে গলায় মেলাচ্ছি, দূরে দেখছি আমার বাপ দাঁড়িয়ে আছে, সাথে সাথে আমার মাথায় লাগবে, আরে আমার বাপের সাথে গলা না মিলিয়ে তার আগে আমি কার সাথে গলা মেলাচ্ছি। আমি সেই বছর থেকে নিয়ত করলাম, প্রতি বছর ঈদের সালাম ফিরিয়ে খুতবা শুনে সর্বপ্রথম আমার বাপের সাথে গলা মেলাবো। আমি এজন্য চিন্তা করি বাপের পাশাপাশি নামাজ পড়া। বাড়িতে এসে মায়ের কপালে একটা কুব্বালাতুল আইনাইন, এই কপালে একটা চুমা দিয়ে কিছু পয়সা দিয়ে মায়ের হাতে দিয়ে দিয়ে, এটা আমার আমল। আল্লাহ সারা জীবন যেন এভাবে থাকতে পারি। এই যে জলসা করে যে টাকা, যে হাদিয়া আপনারা দেন, এই জলসা করার সবগুলো টাকা মায়ের হাতে আমি তুলে দিই। আল্লাহর কসম, কোরআন সামনে। আমাদের আছে দুটো ফার্মেসি, এলাকাটি ফার্মেসি, ওষুধের দোকান। আমার বাপ ডাক্তার, এই ফার্মেসির দুই ভাই দুটো ফার্মেসি চালাই, ফার্মাসিস্ট করে। তো এই ফার্মেসির যা টাকা হয় সারা মাসে
1 লাখ হোক 1.5 লাখ যাই হয় সেগুলো সব আব্বার হাতে, জলসার টাকা সব মায়ের হাতে। 2 ভাই দুজনই। আরেক ভাই সে তো ডাক্তার, আর আমি জলসার লাইনে আছি। যেটুকু হয় এই আমলটা করি আর সারা জীবন করবো ইনশাআল্লাহ। যাদের পিতামাতা ভালো, ইনকাম করে টাকা বাপ মার হাতে তুলে দেন, যাদের বাপ নেশাখোর, নেশা করে, জুয়া খেলে, তাদের কথা আমি বলবো না, তাদের টাকা দেবেন সব উড়িয়ে দেবেন। যাদের বাপ 5 ওয়াক্ত নামাজি, সন্তানের হক সম্পর্কে বোঝে, আপনারা 3-4 ভাই যা রোজগার হবে বাবার হাতে তুলে দেন, বাপ বেঁচে আছে। একা পুরুষ মানুষ আপনি খেটে ভবিষ্যতে এই বর্তমানে কি করবেন যা জিনিসপত্রের দাম, আপনারা 3-4 ভাই যদি একসাথে রোজগার করে বাবার হাতে তুলে দেন, সেই টাকাতে খুব তাড়াতাড়ি অনেক কিছু করা যায়। কিন্তু একা আলাদা ভাবে করতে গেলে ঘাম সরে যাবে, ওতে বরকত নাই। এই জন্য করে বাপ মাকে মূল্যায়ন করুন। আর আপনি যখন রোজগারের টাকা বাপ মার হাতে তুলে দিয়ে বলবেন, আব্বা মা আমার সংসারের সব দায়িত্ব তুমি নিলে, কি কোথায় কি লাগবে, আমার বাচ্চারা কোথায় লেখাপড়া করবে, কি করবে, ইলেকট্রিক বিল, গ্যাস সব তোমাদের, যা রোজগার করলাম সব হাতে তুলে দিলাম, আমাদের ভবিষ্যতের চিন্তা তোমরা করবে যতটুকু পারো, হাতে তুলে দেন। আর বলবেন যে এই টাকা তোমাদের, এই হিসেব করবেন না যে আমি দিয়েছি বলে আমার রেখে দেবেন। তাহলে কি হবে, বাপ যদি একটু চা খায়, পান খায়, তখন আর চিন্তা করবে না যে আমার ছেলের কাছে আবার তার টাকা তার থেকে চেয়ে নেব, এভাবে চিন্তা করবে না। বাপের কাছে দিয়ে দেবেন, তাদের ইচ্ছা মতো তারা চলবে। রাজি হয়ে যাবেন কে? আল্লাহ। আর আব্বা মায়ের সামনে কখনো উঁচু গলায় কথা বলবেন না। আব্বা মায়ের সামনে কখনো উঁচু গলায় কথা বলবেন না। 3-4 বছর আগে একদিন আমার ফার্মেসিতে, মানে রাত্রে রুগী দেখতে দেখতে অনেক লেট হয়ে গেছে, আর আমার বাপ গিয়েছে রাত্রে, ফজরের নামাজে উঠতে হবে, আমার বকাবকি